শরীর দুর্বল লাগছে, মাথা ঘোরে, এটা কি শুধু ক্লান্তি নাকি লুকিয়ে আছে রক্তশূন্যতা? আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান পাটোয়ারি আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজ আমরা আয়রন ঘাটতিজনিত কারণে রক্তশূন্যতা হলে কি কি খাবার খাবো সে সম্পর্কে আলোচনা করব। চলুন প্রথমেই জেনে নেই রক্তশূন্যতা কি। আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা তৈরি হয়। এর ফলে আমাদের শরীরে দুর্বলতা দেখা দেয়, বুক ধড়ফড় করে, মাথা ঘোরে। রক্তশূন্যতা হলে যেসব খাবার খেতে হবে: আয়রন সমৃদ্ধ খাবার এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হলো গরুর মাংস, গরুর কলিজা, মুরগির মাংস, ডিমের কুসুম, ছোট মাছ, পালং শাক, লাল শাক, কিশমিশ এবং খেজুর। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হলো লেবু, কমলা, মাল্টা, টমেটো, পেয়ারা। অনেকেই জানতে চাইতে পারেন যে আয়রন ঘাটতির জন্য আমরা আয়রন সমৃদ্ধ খাবার খাবো, তাহলে ভিটামিন সি কেন খাবো? ভিটামিন সি খেলে আয়রনের অ্যাবজর্পশন বাড়ে, তাই রক্তশূন্যতা তাড়াতাড়ি কমে আসে। এই সময় যেসব খাবার এড়িয়ে চলতে হবে: খাবারের সাথে চা কফি খাওয়া যাবে না। এই সময় ক্যালসিয়াম বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এড়িয়ে চলতে হবে। অনেক সময় রক্তশূন্যতা বেশি দেখা দেয়, তখন খাবারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নিতে হয়। সঠিক খাবার আপনাকে রক্তশূন্যতা থেকে দূরে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।